টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অল সাবজেক্ট প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রতিটি সাবজেক্টের ভিডিও আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে। এই ভিডিওতে তোমরা একসঙ্গে অল সাবজেক্টের প্রশ্ন উত্তর পেতে চলেছো। অর্থাৎ এই ভিডিওতে তোমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্য ও শিক্ষার প্রশ্ন এবং তার উত্তর পেতে চলেছো। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ তোমাদের এবার থেকে তোমাদের পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। যেহেতু এই ভিডিওটা একটু লম্বা হবে, তাই জন্য তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের আমার আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে, অর্থাৎ এর আগে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 10 নম্বরের হতো, কিন্তু এবছর থেকে তোমাদের 20 নম্বরের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তার জন্য এই হলিস্টিক প্যাটার্নটা তোমাদের কাছে নতুন। এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, তাহলে হলিস্টিক প্যাটার্ন সম্বন্ধে তোমাদের ধারণাটা অনেকটা পরিষ্কার হবে। দেখো, প্রথমে যেটা রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 4টি 1 গুণ 4 সমান 4, 4টে প্রশ্নের উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। দেখো ক, অনেক দিন আগে আমাদের দেশে ছিল ঘন বন, মরুভূমি, বড় বড় পাহাড় নাকি বিশাল সাগর? উত্তর হচ্ছে ঘন বন। তারপরে প্রশ্ন, চাষির ছেলের বউ ছিল খুব চালাক নাকি সরল নাকি বোকা নাকি বুদ্ধিমতী? উত্তর হচ্ছে বুদ্ধিমতী। পরের প্রশ্ন, সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে নাকি ভালো লাগে না নাকি বিরক্ত লাগে? উত্তর হচ্ছে ভালো লাগে। ঘ, সকল ধরা হেসে উঠে যায় নাকি গায়? উত্তর হচ্ছে ওঠে। এরপরে দেখো, বুড়ো নাকি ছুড়ো নাকি জোয়ান চাষির কঠিন অসুখ করেছে? উত্তর হচ্ছে বুড়ো। পরের প্রশ্ন, ডাক্তারবাবুর হাতের বাক্সটি ছিল ওষুধের নাকি দুধের নাকি ডিমের? উত্তর হচ্ছে ওষুধের। ছ, সেই গায়ের নাম হলো সোনার গা, চাঁদের গা নাকি ধুলোর গা? উত্তর হচ্ছে সোনার গা। পরের প্রশ্ন, খাতার পাতায় চাই প্রাণ নাকি নয়ন নাকি মন খানা রাখতে? উত্তর হচ্ছে মন। ঝ, আলো এসে ফুলেদের নাকি ফলদের নাকি গাছদের খুঁজে খুঁজে যেত? উত্তর হচ্ছে ফুলদের। নেক্সট, শূন্যস্থানে ঠিক শব্দ বসাও। যে কোনো 4টি 1 গুণ 4 সমান 4। প্রথম যে প্রশ্ন, ক, ড্যাশ সেদিন উচিত শিক্ষা হলো? উত্তর হচ্ছে ডাক্তারবাবুর সেদিন উচিত শিক্ষা হলো। খ, ড্যাশ ওঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে? উত্তর হবে বাতাস উঠে ভোরে ভোরে চষা মাটির গন্ধে। গ, দেখো, সেই ড্যাশ থেকে গাছ গজালো। ঠিক আছে, উত্তর হচ্ছে সেই বীজ থেকে গাছ গজালো। নেক্সট চলে আসছি আমরা, চাষির ছেলে ভারী ড্যাশ? উত্তর হচ্ছে চাষির ছেলে ভারী অলস। তারপর দেখো, ডাক্তারবাবুর ড্যাশ মনোভাবের মানুষ? উত্তর হচ্ছে ডাক্তারবাবু উদার মনোভাবের মানুষ। পরের প্রশ্ন, চ, ড্যাশ শীষে পুলক ছোটে? উত্তর হচ্ছে ধানের শীষে পুলক ছোটে। ছ, রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে ড্যাশ নড়ে? উত্তর হচ্ছে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাঁশের বনে পাতা নড়ে। দেখো, তোমরা হয়তো পরীক্ষায় এতগুলো অপশন পাবে না, আমি তাও তোমাদের, যেহেতু এই হলিস্টিক প্যাটার্নটা তোমাদের কাছে নতুন, তার জন্য অনেক কটা প্রশ্ন যেহেতু তোমাদের তাড়াতাড়ি প্র্যাকটিস করা হয় সাজেশন হিসাবে, তার জন্য কিন্তু তোমাদের এত কটা অপশন করাচ্ছি। পরের প্রশ্ন, বর্কি জ, ছেলে জমি ড্যাশ করার কথা ভাবতে পারে না? উত্তর, ছেলে জমি চাষ করার কথা ভাবতে পারে না। পরের প্রশ্ন, ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে ড্যাশ বড়? উত্তর হচ্ছে ব্যাগটি ছোট কিন্তু মানুষটি যে সম্মানে বড়। এবার দেখো 3 দাগের প্রশ্ন, অর্থ লেখো যে কোনো একটি। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ধারণা, ধারণা মানে হচ্ছে বোধ। প্রতিজ্ঞা, প্রতিজ্ঞা মানে হচ্ছে শপথ। অলস, অলস মানে হচ্ছে কুড়ে। উদার, উদার মানে হচ্ছে মহৎ। অথবা বাবা শব্দটি একটি সমার্থক শব্দ লেখো। উত্তর হচ্ছে বাবা, সমার্থক শব্দ হচ্ছে পিতা। নেক্সট চলে আসছি 4 দাগে, বিপরীত শব্দ লেখো যে কোনো একটি। 1 গুণ 1 সমান 1। প্রথমে দেখো, চিৎকারের বিপরীত লিখতে বলেছে। চিৎকারের বিপরীত হচ্ছে শান্ত। তারপরে আশা, আশার বিপরীত হচ্ছে নিরাশা। এরপর বলেছে বর্ণ বিশ্লেষণ করো।
বর্ণ বিশ্লেষণ বলেছে। দেখো বাতাস, বাতাসের বর্ণ বিশ্লেষণটা কি হবে দেখে নাও। বয়ে হসন যোগা যোগ তয়ে হসন যোগা যোগ দন্তস্বয় হসন, এটা হচ্ছে বাতাসের বর্ণ বিশ্লেষণ। আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে, 5 দাগের প্রশ্ন। বাক্য বাড়াও 1 গুণ হাফ সমান 1। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ করে। বউ খুব খুশি কেন? উত্তর হচ্ছে স্বামীর প্রথম রোজগার দেখে বউ খুব খুশি। তারপর দেখো আমি আঁকি, কি আঁকো? আমি ছবি আঁকি। পরের প্রশ্নে চলে যাবো 6 নম্বর। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ। দেখো তয়রে পাকার, থয় আকার, বয় আকার, ক, এরকম বলতে কোনো শব্দ হয় না, তো এটাকে সাজালে আমরা পাবো কথাবার্তা। তারপরে দেখো দন্তস্ব তয়াকার বয়াকার, এটাকে সাজালে আমরা পাবো বাতাস। তারপরে দেখো র কয়াকার খণ্ডেত্ব চয়হস্যি, এটাকে আমরা যদি সাজাই পাবো হচ্ছে চিৎকার। তারপরে ল দয়হস্যু দয়কার, এটাকে যদি সাজাই তাহলে পাবো দোদুল। নেক্সট দেখো 7 নম্বরের প্রশ্ন। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 7টি। 1 গুণ 7 সমান 7। প্রথম যে প্রশ্ন দেখে নাও কি আছে। বুড়ো চাষির সংসারে কে কে ছিল? উত্তর লিখবে বুড়ো চাষির সংসারে তার একমাত্র ছেলে ও ছেলের বউ ছিল। নেক্সট, ধান গাছ থেকে কি কি জিনিস আমরা পাই? উত্তর লিখবে ধান গাছ থেকে ধান ও খড় আমরা পাই। পরের প্রশ্ন, অঘ্রাণ মাসটির পুরো নাম কি? অঘ্রাণ মাসটির পুরো নাম হলো অগ্রহায়ণ। নেক্সট, কাজ শব্দটির একটি সমার্থক শব্দ লেখো। উত্তর লিখবে কাজের সমার্থক শব্দ কি? কর্ম। আমরা চলে আসছি পরের প্রশ্ন। দেখো 15 নম্বর। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? উত্তর বাঙালি ডাক্তারবাবু কারমাটার স্টেশনে নামলেন। আশা করি তোমরা কিন্তু গল্পটা সকলেই পড়েছো। নেক্সট দেখো, কুলিটি তার নিজের নাম কি বলেছিল? উত্তর লিখবে কুলিটি তার নিজের নাম বলেছিল ঈশ্বরচন্দ্র শর্মা। 6, গল্পে শিকারীর বাড়িটি কোথায় ছিল? উত্তর লিখবে গল্পের শিকারীর বাড়িটি ছিল মাঠের ফসলের জমির পাশে। ঠিক আছে, এখানে বাইরে ছিল না, বাড়িটি ছিল হবে। পরের যে প্রশ্ন দেখে নাও, বর্গীজ নম্বর। চাষির ছেলে ফসল বিক্রি করে বাড়ি ফিরলে তার বউ কি কারণে খুব খুশি হলো? উত্তর লিখবে চাষির ছেলের প্রথম রোজগার ফসল বিক্রির টাকা, কারণ জমিতে সত্যিই সোনা পোতা ছিল। ঝ, ফুলপরীরা কেমন পোশাক পরে, তারা কি খায়? উত্তর লিখবে ফুলপরীরা ফুলের পাপড়ির পোশাক পরে, তারা ফুলের মধু খায়। নেক্সট প্রশ্ন দেখো, ইয়, বাঘের কোন কথা শুনে শিকারী অবাক হয়েছিল? উত্তর লিখবে বাঘ জানতে চেয়েছিল এই ছবিটা কোনো মানুষে এঁকেছে কিনা, তাই শিকারী অবাক হয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন। ত দেখো, লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? উত্তর লিখবে লেখালেখি ছাড়া খাতায় আমি অঙ্ক করেছি, ছবি এঁকেছি, এছাড়াও তোমরা যা করেছো সেটা কিন্তু তোমরা লিখতে পারো। তো এই গেল তোমাদের 3য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের 3য় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো তোমাদের এবার থেকে যে নতুন হলিস্টিক প্যাটার্ন চালু হচ্ছে সেখানে তোমাদের পূর্ণমাধ্যমিক 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তোমাদের এর আগে 10 নম্বর পরীক্ষা হতো, কিন্তু এবার থেকে তোমাদের হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী অর্থাৎ নতুন নাম্বার বিভাজন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। তার জন্য এই ভিডিওটা তোমাদের কাছে একদমই নতুন এবং খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা তার জন্য মন দিয়ে এই ভিডিওটা দেখো। তবে ভিডিও শুরু আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো তোমাদের ফার্স্টে তোমাদের যে প্রশ্ন থাকতে পারে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 8টি। হাফ গুণ 8 সমান 4। পঞ্চ ইন্দ্রিয়ের অন্তর্ভুক্ত নয় এমন অঙ্গ হলো হাত, নাক নাকি ত্বক? অর্থাৎ 5টা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, কোনটা? তো হাতটাও কিন্তু 5টা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, তাই জন্য হাত হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, কানের পর্দায় নাকি হাতের আঙুলে নাকি পায়ের পাতায় আঘাত লাগলে খুব মুশকিল? উত্তর হচ্ছে কানের পর্দায়। ঠিক আছে, কানের পর্দায় আঘাত লাগলে কিন্তু খুব মুশকিল। ওই জন্যই বলা হয় নিজে নিজে কখনোই কান পরিষ্কার করতে যাওয়া উচিত নয়, অন্যের সাহায্য নিতে হবে।
তারপর দেখো, হজমে সাহায্য করে মোচা নাকি পেঁপে নাকি কাঁঠাল? উত্তর হচ্ছে পেঁপে। পরের প্রশ্ন চলে যাচ্ছি। ঘ, অনেক দিন আগে নাকি লোকে কাঁদতে নাকি রাঁধতে নাকি বাঁধতে পারতো না? উত্তর হচ্ছে রাঁধতে। পরের প্রশ্ন, অন্য দেশ থেকে এদেশে এসেছে আলু নাকি আম নাকি গোলমরিচ? উত্তর হচ্ছে আলু। অনেক পরে বড় বড় নৌকা নাকি জাহাজ নাকি ডিঙি তৈরি করতে শিখলো মানুষ? উত্তর হচ্ছে জাহাজ। পরের প্রশ্ন, বৃষ্টি নাকি ঝড় নাকি বন্যা হলে বনের গাছের শুকনো ডালে ডালে ঘষা লাগতো? উত্তর হচ্ছে ঝড়। দেশলাই বাক্সের গায়ে বারুদ নাকি রং নাকি কাগজ থাকে? উত্তর হচ্ছে বারুদ। পরের প্রশ্ন, খাবার ভ্যাবসা গরমে নাকি খুব শীতে নাকি বর্ষায় পচে যেতে পারে? উত্তর হচ্ছে ভ্যাবসা গরমে। পরের প্রশ্ন, বনের জীবজন্তু শিকার করে হাড় মাংস চামড়া পাওয়া যেত, কোনটা পাওয়া যেত? উত্তর হচ্ছে মাংস। তো পরের প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি, তোমরা কিন্তু পরীক্ষায় এত কটা অপশন পাবে না, যেহেতু এটা হলিস্টিক প্যাটার্নই তোমরা নতুন তোমরা করছো, তাই জন্য তোমাদের সাজেশনের জন্য তোমাদের অনেক কটা প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি, অপশন দিয়েছি, এত কটা অপশন পরীক্ষায় পাবে না। পরের প্রশ্ন, কেবলই রং বদলায় গোসাপ নাকি টিকটিকি নাকি গিরগিটি? উত্তর হচ্ছে গিরগিটি। পেঁয়াজ হলো গাছের মূল নাকি কাণ্ড নাকি ফল? উত্তর হচ্ছে কাণ্ড। একটি প্রাণীজ খাবার হলো, অর্থাৎ প্রাণী থেকে পাওয়া যায় কোন খাবার? সয়াবিন নাকি ডিম নাকি পাঁপড়? উত্তর হচ্ছে ডিম। এবার দেখো পরের প্রশ্ন, ক্রিকেট খেলায় হাতের কাজ নাকি পায়ের কাজ নাকি হাত ও পায়ের কাজ হয়? উত্তর হচ্ছে হাত ও পায়ের কাজ। তারপরে মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল নাকি গরিলা নাকি গরু? উত্তর হচ্ছে গরিলা। এবার দেখো দুয়ের দাগের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো, 8টি করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে হাফ করে। মানুষ আগুন জ্বালাতে শেখার পর রান্না করতে শেখে? উত্তর সত্য। দেখো যেটা ঠিক হবে সেখানে সত্য লিখবো, যেটা ভুল হবে সেখানে মিথ্যা লিখবো। আলো এসে চোখে পড়লে চোখ বুজে যায়, এটা সত্য। রাতকানা একটি চোখের রোগ, এটাও কিন্তু সত্য। পরের প্রশ্ন, সাঁতার না জেনে জলে নামা উচিত, এটা মিথ্যা। চোখ, কান, নাক, জিভ ও চামড়াকে একত্রে বলে পঞ্চেন্দ্রিয়, এটাও সত্য। জিভ ছোলা দিয়ে পায়ের পাতা পরিষ্কার করা হয়, মিথ্যা, কারণ জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করা হয়। পরের যে প্রশ্ন আছে দেখো, কথা বলার সময় মুখের ভেতরে থাকা জিভ কাজ করে, এটাও সত্য। দেখবে কথা বলার সময় আমাদের জিভটা কিন্তু কন্টিনিউয়াস নড়ে যায়। তারপরে দেখো, ফিল্ডিং করতে হয় কাবাডি খেলায়, এটা কিন্তু মিথ্যা। কাবাডি খেলায় ফিল্ডিং করতে হয় না, ফিল্ডিং করতে হয় ক্রিকেট খেলায়। পিটি করলে শরীরের ব্যায়াম হয়, এটা একদম সত্য। আশা করি তোমাদের প্রত্যেকের স্কুলেই কিন্তু পিটি করানো হয়। পরের প্রশ্ন, মাথার চুলে ময়লা জমে না, এটা মিথ্যা। পরের প্রশ্ন, কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নিতে হয়, এটাও সত্য। আচ্ছা, মাথার চুলে ময়লা জমে বলেই কিন্তু আমাদের চুলে শ্যাম্পু করতে হয়। 3 দাগের প্রশ্ন, সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, 8টি করতে হবে। মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ ড্যাশ উপস্থিতি, বুদ্ধির উপস্থিতি। প্রাণী থেকে যে খাবার পায় তাকে বলে প্রাণীজ খাবার। মানুষের বুদ্ধি সবচেয়ে বেশি। ঘ, ব্যায়াম করলে শরীরের ড্যাশ উপকার হয়? উত্তর লিখবে, কি হয়? উপকার হয়। দেখো এখানে উপকার হয় এখানে হবে না, এখানে শরীরের ড্যাশ হয় হবে, ঠিক আছে, এই উপকারটা শূন্যস্থানে থাকবে না, উত্তর হবে উপকার হয়, ঠিক আছে। এটা একটু লিখতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে। আদিম মানুষ ড্যাশ ধারে বাস করত? উত্তর হচ্ছে নদীর ধারে বাস করত। সাঁতার কাটলে শরীরের জোড়গুলো ড্যাশ থাকে? উত্তর হচ্ছে সাঁতার কাটলে শরীরের জোড়গুলো সচল থাকে। পরের প্রশ্ন, আঙুলের ড্যাশ নিচে ময়লা জমে? উত্তর হচ্ছে আঙুলের নখের নিচে ময়লা জমে। পরের প্রশ্ন, চোখের সমস্যা হলে ড্যাশ ব্যথা করে? উত্তর হচ্ছে চোখের সমস্যা হলে মাথা ব্যথা করে। পরের প্রশ্ন, নিমকি একটি ড্যাশ খাবার? উত্তর হচ্ছে নিমকি একটি মুখরোচক খাবার। চলে আসবো পরের প্রশ্ন, চোখ, কান, নাক, জিভ ও ড্যাশ এই 5টিকে বলে পঞ্চেন্দ্রিয়? উত্তর হচ্ছে চোখ, কান, নাক, জিভ ও চামড়া এই 5টিকে বলে পঞ্চেন্দ্রিয়। নিমকি, মিষ্টি, পাউরুটি এগুলো হলো ড্যাশ খাবার? উত্তর হচ্ছে তৈরি করা খাবার। কানের ড্যাশ নোংরা চোখে দেখা যায় না? উত্তর হচ্ছে কানের পেছনের নোংরা চোখে দেখা যায় না। 10 নম্বর, রং বেরঙের ড্যাশ
বাগানে ঘুরে বেড়ায়? উত্তর হচ্ছে রং বেরঙের প্রজাপতি। পরের প্রশ্ন, আদিম মানুষ সবকিছু ড্যাশ খেত? উত্তর লিখবে আদিম মানুষ সবকিছু পুড়িয়ে খেত। এবার দেখো 4 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 8টি করতে হবে, 1 গুণ 8 সমান 8, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, এমন দুটি আনাজের নাম লেখো যেগুলো পাকলে ফল হয়। উত্তর লিখবে পেঁপে, কাঁঠাল। পরের প্রশ্ন, কি কারণে কানে শোনার অসুবিধা হয়? উত্তর লিখবে কানে ময়লা জমলে কানে শোনার অসুবিধা হয়। নেক্সট দেখো, কোন ব্যায়ামে শরীরের সব হাড়ের জোড়গুলি সুস্থ থাকে? উত্তর লিখবে সাঁতারে। পরের প্রশ্ন, লালার প্রধান কাজ কি? উত্তর লিখবে লালা খাবার হজম করার কাজে লাগে। পরের প্রশ্ন, পাউরুটি কি ভাজা খাবার? উত্তর হচ্ছে না, পাউরুটি একটি তাপে সেকা খাবার। নেক্সট, দুধ থেকে তৈরি হয় এমন দুটি খাবারের নাম লেখো। উত্তর লিখবে ছানা, পনির বা রসগোল্লা, এগুলো কিন্তু দুধ থেকে তৈরি হয়। পরের প্রশ্ন, খাদ্য কাকে বলে? উত্তর লিখবে যে যা খেয়ে হজম করা যায় তাই হলো খাদ্য। পরের প্রশ্ন, আগুনের ব্যবহার শেখার পর মানুষ কিভাবে মাংস খেত? উত্তর লিখবে আগুনে ঝলসে বা পুড়িয়ে মাংস খেত। নেক্সট, কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম লেখো। উত্তর লিখবে কাঁচা খাওয়া যায় এমন একটি আনাজের নাম হলো শসা অথবা গাজর। পরের প্রশ্ন, পুকুরে কোন সময়ে পোনা মাছ ফেলা হয়? উত্তর লিখবে পুকুরে বর্ষাকালে পোনা মাছ ফেলা হয়। পরের প্রশ্ন, নিমকি চানাচুর কি কি ভেজে তৈরি হয়? উত্তর লিখবে ময়দা, বেসন, ডাল ইত্যাদি ভেজে নিমকি চানাচুর তৈরি হয়। পরের প্রশ্ন, আমরা কি কি শাক খাই? উত্তর লিখবে আমরা ব্রাহ্মী শাক, হিঞ্চে শাক, পুঁই শাক, লাউ শাক ইত্যাদি খাই। তোমরা পালং শাক লিখতে পারো, লাল শাক লিখতে পারো। এরপর দেখো, স্কিপিং এর সময় শরীরে কোন কোন অংশের কাজ হয়? উত্তর লিখবে স্কিপিং এর সময় শরীরের বিভিন্ন অংশের কাজ হয়, যেমন আঙুল, কবজি, কনুই, কাঁধ, কোমর ও পায়ের কাজ হয়। কি কি স্বাদের খাবার আমরা খাই? উত্তর লিখবে আমরা টক, মিষ্টি, ঝাল, নোনতা এবং তেতো স্বাদের খাবার খাই। নিম পাতা ও মোচা খাওয়ার উপকারিতা কি কি? উত্তর লিখবে খোস পাচরা হতে দেয় না ও রক্তল্পতার সমস্যা কমায়। গম থেকে কি হয়? উত্তর লিখবে গম থেকে আটা হয়। এটা ঘুম হয়ে গেছে, তবে গম থেকে আটা হয়। ঠিক আছে, ঠিক করে নিও। তো এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির নতুন হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা এবং আমাদের পরিবেশের প্রশ্ন এবং তার উত্তর করানো হয়েছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমার সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বটি। দেখো, প্রথমে যেটা রয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। দেখতে পাচ্ছ তোমরা? অর্থাৎ তোমাদের এখান থেকে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং নিচের যে কিছু প্রশ্ন আছে তার উত্তরগুলো দিতে হবে। প্রথমে বলেছে দেখো, ডগস গার্ড আওয়ার হাউস, অর্থাৎ কুকুররা আমাদের বাড়ি পাহারা দেয়। ক্যাটস ক্যাচ মাইস, অর্থাৎ বিড়ালেরা ইঁদুরদের ধরে। তারপরে দেখো, কাউস গিভ আস মিল্ক, অর্থাৎ গরু আমাদের দুধ দেয়। হেন্স অ্যান্ড ডাস গিভ আস এগ, অর্থাৎ মুরগি এবং হাঁস আমাদের ডিম দেয়। শিপ গিভ আস উল, অর্থাৎ ভেড়া আমাদের পশম বা উল দেয়। বুলক পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, অর্থাৎ বলদ লাঙল টানে এবং জমি কর্ষণ করে। তারপর দেখো, এই যে আশা করি তোমরা এটা পড়েছো, এখান থেকে নিয়েই তোমাদের কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো দিতে হবে। প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও, বলেছে হু ক্যাচ মাইস, মানে ইঁদুর কে ধরে? তো আমরা জানি বিড়ালে ইঁদুর ধরে, তো তার উত্তরে তোমরা লিখবে, দেখো উত্তর লিখবে ক্যাটস ক্যাচ মাইস, অর্থাৎ বিড়াল ইঁদুর ধরে। তারপরটা দেখো, পরেরটা চলে আসছি, হু গিভ আস মিল্ক, অর্থাৎ কে আমাদের দুধ দেয়? তার উত্তরে তোমরা কি লিখবে? কাউ গিভস আস মিল্ক, অর্থাৎ গরু আমাদের দুধ দেয়। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, নেক্সট প্রশ্ন আছে হু গার্ড আওয়ার হাউস,
অর্থাৎ আমাদের বাড়িকে পাহারা দেয়। দেখো এখানে লেখানো হয়েছে আমাদের বাড়িকে পাহারা দেয়, ডগস গার্ড আওয়ার হাউস, অর্থাৎ কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয়। নেক্সট প্রশ্ন অর্থাৎ ডি এরটা দেখো, হেন্স অ্যান্ড ডাকস গিভ আস কি দেয়? মুরগি এবং হাঁস আমাদের কি দেয়? আমাদের ডিম দেয়। তার জন্য এখানে লেখা হয়েছে EGGS এগস। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো ইতে চলে আসছি, হু গিভ আস উল, অর্থাৎ উল আমরা কোথা থেকে পাই? উত্তর লিখবে শিপ গিভস আস উল, অর্থাৎ আমরা ভেড়া থেকে উল পাই, ভেড়া আমাদের উল দেয়। নেক্সট, ড্যাশ পুল কার্টস অ্যান্ড প্লাউ দ্য ফিল্ড, এটা কি হবে? এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম বুলক, এই যে বুলক দেখলাম, তো বুলক হচ্ছে বলদ, বলদ এটার সঠিক উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো বলেছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দেয়ার বেবিজ, অর্থাৎ বিভিন্ন এক পশুর নাম দেওয়া আছে, তার বাচ্চাদের নাম জানতে চেয়েছে। তোমাদের পরীক্ষাতে পশুর নাম দিয়ে বিভিন্ন পশুর ডাকও থাকতে পারে, তো সেইগুলো ভালো করে তোমার পরীক্ষায় দেখে যাবে কোন পশুর ডাককে কি বলা হয়। তো দেখো এখানে বাচ্চার নাম দিয়েছে, দেখো প্রথমে কি আছে, গোট, গোটের বাচ্চাকে কি বলা হয়? গোটের বাচ্চাকে আমরা জানি কিড বলা হয়, গোটের সঙ্গে এখানে মিল হয়েছে কি, কিডের। নেক্সট হর্স, হর্স মানে ঘোড়া, ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? ঘোড়ার বাচ্চাকে বলা হয় ফোল, তার জন্য এখানে FOAL ফোল এর সঙ্গে ম্যাচ খেয়েছে। তারপরে দেখো সিপ, সিপের বাচ্চাকে আমরা বলি ল্যাম্প, তার জন্য সিপের সঙ্গে ল্যাম্পটা ম্যাচ খাবে। নেক্সট কাউ, গরু, গরুর বাচ্চাকে আমরা বলি কাফ, তার জন্য কাফের সঙ্গে কাউটাকে ম্যাচ করেছি। হেন, হেন মানে হচ্ছে মুরগি, মুরগির বাচ্চা হচ্ছে চিক, তার জন্য চিকের সঙ্গে হেনকে ম্যাচ করেছি। ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলা হয় কিটেন, তার জন্য কিটেনের সঙ্গে ক্যাটকে ম্যাচ করেছি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। বিভিন্ন পশুর যে ডাক সেগুলোও কিন্তু তোমরা পরীক্ষার জন্য ভালো করে যাবে। বাচ্চার নাম এবং ডাক খুবই কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, রাইট T ফর ট্রু, অর্থাৎ ঠিক হলে T লিখবে, অ্যান্ড F ফর ফলস, অর্থাৎ ভুল হলে F লিখবে। তো প্রথমে দেখো পেটস লিভ ইন দ্য ফরেস্ট, অর্থাৎ গৃহপালিত যারা পশু আছে তারা বনে বাস করে, এটা একদম মিথ্যা, যেন এখানে F লেখা হয়েছে। নেক্সট দেখো, ডগ গিভস আস উল, অর্থাৎ কুকুরেরা আমাদের উল দেয়, এটা তো ঠিক নয়, শিপ দেয়, তাই জন্য এটা ভুল, তাই জন্য F লেখা হয়েছে। নেক্সট দেখো, লায়ন হ্যাড 3 উইলি ফলোয়ার্স, অর্থাৎ লায়ন মানে সিংহের 3জন ধূর্ত অনুগামী ছিল। তো 3জন অনুগামী ছিল আমরা জানি, কে কে ছিল? কাক ছিল, শেয়াল ছিল এবং বাঘ ছিল, তো 3জনই ছিল, তাই জন্য এটা সত্য, তাই জন্য T লেখা হয়েছে। নেক্সট দেখো, ক্যাটস ক্যাচ মাইস, অর্থাৎ বিড়াল কায়ের ধরে, ইঁদুর ধরে, এটা একদম সত্য, যেন T লেখা হয়েছে। পরেরটা, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো করে কিছু শব্দ দেওয়া আছে, এলোমেলো করে কিছু অক্ষর দেওয়া আছে, সেগুলোকে সাজিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তোমাদের গঠন করতে হবে। তো দেখো YPUPP, এটা বলে তো কোনো কথা হয় না, তো এটাকে সাজিয়ে আমরা পাবো PUPPY, পাপ্পি। নেক্সট দেখো, এটা এইদিকে আছে NIKTET, এটা বলেও কথা হয় না, তো এটাকে সাজিয়ে আমরা পাবো KITTEN, কিটেন। নেক্সট BMAL, এটাকে সাজিয়ে কি পাবো? LAMB, ল্যাম্প। নেক্সট DIK, এটাকে সাজিয়ে পাবো KID, কিড। WOCR, এটাকে সাজিয়ে পাবো CROW, ক্রো মানে কাক। ARZLDI, এটাকে সাজাতে আমরা পাবো লিজার্ড, LIZARD, অর্থাৎ টিকটিকি। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ am, is, are, am, is এবং আর দিয়ে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে কি আছে, I ড্যাশ বিকাশ, তো উত্তর হবে I am বিকাশ। নেক্সট, রমেন ড্যাশ মাই ব্রাদার, রমেন হলো আমার ভাই, এখানে যদি আমরা হলো বসাতে চাই তাহলে এখানে হবে ইজ। রিয়া, রিয়ার পরে ইজ বসবে, রিয়া ইজ মাই সিস্টার। দে, দে এর পর কি বসবে? আর বসবে, দে আর এল্ডার টু মি, তারা আমার থেকে বড়। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। নেক্সট 6 নম্বরে চলে আসছি, রাইট দ্য বেঙ্গলি মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, কিছু ইংরেজি শব্দ লেখা আছে, তার বাংলা মানেটা লিখতে বলেছে। উইলি, উইলি মানে হচ্ছে ধূর্ত। লেজি, লেজি মানে হচ্ছে অলস। নেক্সট বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ দেখো তোমাদের এখানে ব্র্যাকেটে দুটো করে শব্দ দেওয়া আছে, কোন শব্দটা সঠিক সেটা তোমাদেরকে এখানে লিখতে হবে। ড্যাশ আর ইয়োর বুকস, এখানে THIS দিস হবে নাকি THESE দিস হবে? তো এখানে যেটা হবে, এখানে দেখো বুক বলেনি, এখানে বলেছে বুকস, মানে অনেক কটা বইয়ের কথা বলেছে, এর জন্য এখানে THIS দিস হবে না, তার বদলে এখানে হবে THESE দিস, অর্থাৎ এখানে বহু বচন যেহেতু বলেছে তার জন্য এখানে দিস হবে। নেক্সট দেখো, ইউ ড্যাশ এ ব্যাট, ইউর পরে আমরা জানি ইউ এর পরে হ্যাভ বসে, তার জন্য ইউ হ্যাভ এ ব্যাট। নেক্সট সিতে চলে যাচ্ছি, দিস ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল,
তো এখানে অন হবে না, এভাবে হবে কোনো জিনিসের ওপর যদি কোনো একটা জিনিস লেগে থাকে সেক্ষেত্রে আমরা অন বসাবো, যদি ওপরে থাকে লেগে না থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, অ্যাবাভ বসাবো। তো এখানে যেহেতু ডাস্টারটা টেবিলের উপর লেগে আছে ওই জন্য এখানে অন বসিয়েছি। নেক্সট দেখো ইউ হ্যাভ 6 পেন হবে না পেন্স হবে। তো যেহেতু এখানে 6টা বলেছে অর্থাৎ একের থেকে বেশি, ওই জন্য এখানে পেন হবে না পেন্স হবে। নেক্সট দেখো আই হ্যাভ 2 আইজ হবে, আমার দুটো চোখ আছে, ঠিক আছে, এখানে শেষে এস বসবে। তো এই গেল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংরেজির প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তো তোমাদের জন্য আমি আরো অনেক কটা সেট নিয়ে আসবো। তো তোমাদের এই সেটটা যেটা করালাম সেটাই যে হুবহু পরীক্ষা আসবে তার কোনো মানে নেই। তোমাদের আরো যে সেটগুলো করাবো সেই সেটগুলো ভালো করে করো, এই সেটটা ভালো করে দেখো এবং তোমাদের বইগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে দেখবে পরীক্ষায় তোমরা সকলে তোমার সেই বই থেকেই পাবে। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে পরীক্ষায় পূর্ণমান থাকবে 20, সময় পাবে তোমরা 40 মিনিট। তো দেখে নাও অঙ্কের তোমাদের প্রশ্ন উত্তর ঠিক কেমন হতে চলেছে। দেখো প্রথমেই আছে শূন্যস্থান পূরণ করো 1 গুণ 4, 4টে প্রশ্ন আছে, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বলেছে 652 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত। তো 652 সংখ্যাটিতে দেখো তো 5 কোন জায়গাটাতে আছে, দশকের ঘরে আছে, অর্থাৎ দেখো 652 সংখ্যাটিতে এই 5-এর স্থানীয় মান 5-এর পরে এককের ঘরে শূন্য বসে যাবে, মানে পরে যটা ঘর থাকবে, মানে দেখো 5-এর পরে একটাই ঘর রয়েছে, তটা শূন্য বসবে, তাহলে 50। 5-এর স্থানীয় মান 50। যদি বলতো 5-এর প্রকৃত মান কত, প্রকৃত মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে 5-এর প্রকৃত মান 5ই হতো। নেক্সট দেখো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, যোগ কি হবে, যোগ হবে ভাগশেষ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। গ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10, এবং যদি বলতো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত তাহলে সেটা হতো 99, 9 10 9 99। তারপর দেখো ঘ 144 সংখ্যাটির থেকে 15 বেশি, অর্থাৎ 144-এর সঙ্গে 15 যোগ করতে হবে। দেখো 144-এর সঙ্গে 15 যোগ করেছি, এখানে আমি 4-এর সঙ্গে 5 যোগ করে 9, 4-এর সঙ্গে 1 যোগ করে 5, 1 এখানে থেকে গেল 159, তাহলে 159টা হচ্ছে এর উত্তর। নেক্সট বলেছে দেখো যোগ করতে বলেছে, কি বলেছে 355-এর সঙ্গে 49 যোগ করতে বলেছে। 5 আর 9 যোগ করলে 14 হয়, 14-র 4 হাতে থাকলো 1, 5 আর 4-এ 9, 9 আর 1-এ হাতে রাখে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 3 আর 1-এ 4, তো হচ্ছে 404। নেক্সট বলেছে বিয়োগ করো 332 থেকে 121 গুণ করতে বলেছে। 2 থেকে 1 বাদ দিলে কত হবে 1, 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1, 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2, তাহলে উত্তর হচ্ছে 211। নেক্সট চলে আসছি, দেখো গুণ করতে বলেছে 65-র সঙ্গে 65-কে 4 দিয়ে গুণ করতে বলেছে। তাহলে দেখো প্রথমে এই 4 দিয়ে 5-এ গুণ করলাম, 4 5-এ 20, 20-র 0 হাতে থাকলো 2, তারপরে এই 4 দিয়ে 6-কে গুণ করবো, 4 6 24, 4 6 24 আর হাতের 2-এ যোগ করলে 26 হয়, তাহলে উত্তর হচ্ছে 260। নেক্সট দেখো দেখো ভাগ করতে বলেছে 240-কে ভাগ করতে বলেছে 3 দিয়ে, অর্থাৎ 240 হচ্ছে ভাজ্য, 3 হচ্ছে ভাজক। তো এবার দেখো 3 দিয়ে তো 2-কে ভাগ যায় না, তাহলে পাশের একটা ঘর নেব, পাশের ঘরে 4 আছে, তো 2 10 4 24, তো নামটা বললাম 3-এর, 3 8-এ 24। এবার 24 থেকে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবো 0 হবে, আর উপরে 0টা নামলো। এবার দেখো 3 1-কে 3, 0 থেকে বেশি হয়ে যাচ্ছে, নাম উপর থেকে যেহেতু নামালাম নামটা পড়তেই হবে আমাদের, 3 1-কে 3 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 3 0 0, তাহলে এখানে আমাদের ভাগফল হয়ে গেল 80। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো নির্দেশ অনুসারে সমাধান করতে বলেছে। ফাঁকা ঘরে আগের ও পরের সংখ্যাটি বসাও। 456 বলে দিয়েছে, তার আগের সংখ্যা কত হবে 455, আর তার পরের সংখ্যা কত হবে 457। এবার বলেছে সঠিক চিহ্ন বসাও। দেখো আমরা জানি বড়রা ছোটদেরকে খোঁচা মারে, 383 295 থেকে বড়, তো 383 295-কে খোঁচা মারলো। এবার দেখো কথায় লিখতে বলেছে 352, তো লিখবা 352। আশা করি বুঝতে পেরেছো। পরেরটা বিস্তৃত করে লেখো 426, তাহলে 400 মানে 400 যোগ 20 যোগ 6, এভাবে আমরা বিস্তৃত করে লিখলাম। নেক্সট সমাধান করতে বলেছে। বিকাশ বাজারে গিয়ে 140 টাকার মাছ
42 টাকার আলু ও 9 টাকার লঙ্কা কিনেছে, সে মোট কত টাকার বাজার করেছে? তো এটার উত্তর, বিকাশ মোট 191 টাকার বাজার করেছে, 191 পেলাম, 140 যোগ 42 যোগ 9, এভাবে আমরা 191 পেলাম। এবার কিভাবে আমরা যোগ করব সেটা একবার দেখে নাও, তোমাদের জন্য আমি এখানে করেছি। দেখো 140, 42 আর 9 যদি আমরা যোগ করি, দেখো তাহলে 2 আর 9 এ দুটো যোগ করলে 9 আর 2 11, 11 1 হাতে থাকলো 1, তারপরে 4 আর 4 8, 8 আর 1 9, আর এই একটা বসে গেল, হয়ে গেল 191। তো 191 আমাদের উত্তর হয়েছে, দেখতে পাচ্ছ। এবার চলে আসবো নেক্সট প্রশ্ন। হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল ছাড়লো, ট্রেনে 522 জন যাত্রী আছে, ব্যান্ডেলে 158 জন নেমে গেল, এখন ট্রেনে কতজন যাত্রী রইল? তো এর উত্তর হচ্ছে, এখন ট্রেনে 364 জন যাত্রী রইল, পেলাম হচ্ছে 522 থেকে 158 বাদ দিয়ে 364 পেলাম। এবার দেখো অঙ্কের আকারে করবো, দেখে নাও। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করছি যে দেখতে না পাও। দেখো 522 থেকে 158 বাদ দিলাম। এবার দেখো 2 থেকে 8 বাদ যায় না। আচ্ছা, তাহলে পাশের ঘরতে ধার নিব, পাশের ঘরেও 2 আছে, এও কিন্তু একে ধার দিতে পারবে না, তার পাশের ঘরে চলে এলো, তার পাশের ঘরে কত আছে? 5 আছে, 5 কেটে নিয়ে 4 হয়ে গেল। এবার যখন শতকের ঘর এককের ঘরকে ধার দিবে, তখন 100 যেটা ধার দিচ্ছে, শতক মানে 100 মানে হচ্ছে 100, 100 নিজে ভাগ হয়ে যাবে 90 আর 10-এ, মানে 100, তোমরা 100টা এইভাবে ভাগ হবে, তোমাদেরকে এখানে আমি দেখাচ্ছি। দেখো 100টা 100 2 ভাগে ভাগ হবে, 90 যোগ 10 করে। দেখো 9 দশক মানে 90, তো দশকের ঘরে যদি আমরা শুধু 9 বসাই, তার মানে এর অর্থ হচ্ছে 90। তাহলে দশকের ঘরে 2 আছে, আরও দশককে 9 দিল, তাহলে 2 আর 9 যোগ করলে কত হয়? 11 হয়। দেখো এখানে 11 লিখেছি। এবার দেখো একককে 10 দেওয়া হয়েছে, একক আগে কত ছিল? 2 ছিল, 10-এর সঙ্গে 2 যোগ করলে 12, তাহলে এককের ঘর থেকে 2 কেটে 12 হলো, দশকের ঘরে 2 কেটে 11 হলো, এবং শতকের ঘরে 5 কেটে 4 হলো। এবার 12 থেকে 8 বাদ দিলে 4, 11 থেকে 5 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3, 364। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো পরেরটা, দেখো নেক্সট। গ, 4 দিনে 380টি মাটির হাঁড়ি তৈরি হলে একদিনে কতগুলি মাটির হাঁড়ি তৈরি হবে? তো একদিনে 95টি মাটির হাঁড়ি তৈরি হবে, করে পেলাম। 380কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, তাহলে আমরা 95 পাবো। ভাগটা একবার দেখে নাও, জুম করছি। দেখো এবার দেখো 380 হচ্ছে ভাজ্য, 4 হচ্ছে ভাজক। এবার 4 দিয়ে আমরা 3কে ভাগ করতে পারি না, পাশের ঘরে চলে এলাম, 3 10 8 38 হলো, নামটা পড়বো 4 9 36। এবার যদি আমরা 38 থেকে 36 বাদ দিই, কত পাবো? 2 পাবো। এবার এই শূন্য নামলো। এবার দেখো 4 5 20, তাহলে কত পেলাম আমরা? ভাগ করে কত পেলাম? 95। এভাবে আমরা এখানে 95টা পেয়েছি। বুঝতে পেরেছ? এবার চলে আসছি নেক্সট প্রশ্ন। ঘ, দেখো কি বলেছে। একটি গাছে 122টি টগর ফুল ফুটেছে, প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে মোট কটি ফুল ফুটেছে? তাহলে বুঝতে পারছি এটা গুণ করতে হবে। তো 3টি গাছে মোট 336টি ফুল ফুটেছে, 122 গুণ 3 336, কিভাবে পেলাম দেখে নাও, আমি জুম করছি। দেখো 112 গুণ 3, 3 দুগুণ 6, প্রথমে 3 দিয়ে 2 গুণ করলাম, 3 দুগুণ 6, তারপর 3 দিয়ে 1কে গুণ করবো, 3 1কে 3, আবার 1কে গুণ করবো, 3 1কে 3, 336। এভাবে আমরা 336 পেলাম। তো এই ছিল তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের জন্য আরও সেট নিয়ে আসবো, এই যে সেট 2 তোমরা দেখতে পাচ্ছ, সেট 2-এর প্রশ্ন করাবো। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার উত্তর। এর আগে তোমাদের প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, অঙ্ক এবং পরিবেশের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা আগামী 1 এপ্রিল থেকে 11 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এই পরীক্ষায় পূর্ণমান থাকবে 10 এবং এর জন্য সময় থাকছে তোমাদের জন্য 20 মিনিট। তো দেখে নিই তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলি ঠিক কেমন হতে পারে। প্রথমে দেখো বলেছে শব্দঝুড়ি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 5টি করতে হবে। নিচে দেখো তোমাদের একটা শব্দ ঝুড়ি দিয়ে দিয়েছে,
এই যে শব্দঝুড়ি, স্বাস্থ্যবিধান, হাসবো, বন, সু অভ্যাস, জরুরি, যোগাসন, ভুজঙ্গাসন, শেখার, গুরুজন, হেঁটে, কঠিন, সাফাই, ভিটামিন, পেয়ারা, আগে, থুতু, ভালোবাসতে। তো শব্দঝুড়িতে এগুলো জিনিস আছে, তো এখান থেকে নিয়ে নিয়ে আমাদের শূন্যস্থানগুলো পূর্ণ করতে হবে। দেখে নিই প্রথমটা কি আছে। সুস্থ সবল রাখবো দেহ, এসো সবাই শপথ নিই, ড্যাশ চলবো মেনে সকলকে তার খবর দিই। কি হবে? স্বাস্থ্যবিধান চলবো মেনে সকলকে তার খবর দিই। এবার দেখো খ, নাচবো, খেলবো, হাসবো সবাই, আই ছুটে বোন, আই ছুটে ভাই, দেশটাকে চাই ড্যাশ সকলকে তাই কাছে চাই। দেশটাকে চাই ভালোবাসতে, সকলকে তাই কাছে চাই। গ দেখো, ড্যাশ বাল্যকালের ভেদটা শক্তপোক্ত গড়ে, প্রতিকূল থাক সারা জীবন দিব্যি সে তো লড়াই করে। এটা হবে সুঅভ্যাস বাল্যকালের ভিতটা শক্তপোক্ত করে। ঘ দেখো, দাঁতটা মাজা খুব কি হবে? জরুরি, সেটার খেয়াল রেখো, কোনটা ভালো কোনটা মন্দ নিজেই শেখো। অঙ্গ দেখো, সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন, প্রতিদিনই করতে হবে তোমায়, এখানে শূন্যস্থান হবে যোগাসন। চ দেখো, পুষ্ট রাখে দেহখানা সতেজ রাখে মন, সলভাসন ও ভুজঙ্গাসন আর যে সবাসন, তাহলে এই শূন্যস্থানে হবে ভুজঙ্গাসন। এবার ছ দেখো, লেখাপড়া জগৎটাকে আনবে তোমার কাছে, স্কুলেতে প্রতিদিনই ড্যাশ কত আছে, শেখার কত আছে। বর্গীজ দেখো, তোমার মাথার ওপর যেন আছেন কি হবে? গুরুজন, চলবে তাদের কথা মতো, ভাববে সারাক্ষণ। এবার দেখো ঝ, রাস্তাঘাটে সজাগ হয়ে চলবে দু চোখ মেলে, নিয়ম করে যেতে পারো কি হবে? হেঁটে বা সাইকেলে। ইয় নম্বর দেখো, নিজের যা কাজ করতে শেখা মোটেই কঠিন নয়, করতে করতে জানতে জানতে অনেক শেখাই হয়। তোমাদের বাংলাতেও একটা আছে নিজের হাতে নিজের কাজ, সেই গল্পতেও তোমরা এটা রিলেট করতে পারবে। ট দেখো, জুতো সাফাই জামা কাপড় রাখবে যে ঠিক করে, টেবিলটাতে গুছিয়ে রাখো নিজেরই বই পড়ে। ঠ দেখো, লাউ কুমড়ো বাঁধাকপি যোগায় ভিটামিন, মাছ মাংস স্বাস্থ্য করার বড় যে প্রোটিন। তাহলে লাউ কুমড়ো বাঁধাকপি এগুলো কি যোগায়? এগুলো আমাদের ভিটামিন যোগায়। তো এই শব্দঝুড়ি থেকে শব্দগুলো নিয়ে কিন্তু আমরা এগুলো পূরণ করলাম। এবার দেখো দুয়ের দাগে চলে আসছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1, এটা কিন্তু 5খান আছে। ক দেখো, প্রতিদিন সুঅভ্যাস পালন করলে কি কি সুবিধা হয়? উত্তর লিখবে, প্রতিদিন সুঅভ্যাস পালন করলে দেহ ও মন ভালো থাকে। খ দেখো, প্রতিদিন বাড়িতে তুমি কি কি কাজ করো তার তালিকা তৈরি করো। উত্তর লিখবে, প্রতিদিন বাড়িতে আমি বই গোছানো, নিজের জামা কাপড় ধোয়া, জুতো সাফাই ইত্যাদি করে থাকি। গ দেখো, প্রতিদিন কি অনুশীলন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে? উত্তর লিখবে, প্রতিদিন যোগাসন করলে আমাদের মন সুস্থ ও সবল থাকবে। তাহলে যোগাসন যদি আমরা করি প্রতিদিন আমাদের মন সুস্থ থাকবে এবং সবল থাকবে। ঘ দেখো, তুমি নিজে অনুশীলন করে এমন দুটি যোগাসনের নাম করো। এটা তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম লিখতে পারো। এখানে আমি কি লিখেছি দেখো, আমার অনুশীলন করা দুটি যোগাসনের নাম হলো পদ্মাসন ও শবাসন। ঙ দেখো, স্কুলে কি কি শেখা যায়? উত্তর তুমি লিখবে, স্কুলে পড়াশোনা, যোগাসন ইত্যাদি শেখা যায়। ইত্যাদি বানানটা ভুল আছে, তোমরা একটু ঠিক করে নিও। চ দেখো, কারা কারা তোমার গুরুজন তা লেখো। উত্তর লিখবে, শিক্ষক শিক্ষিকা, পিতা মাতা এবং আমার থেকে বড় সকলেই আমার গুরুজন। ছ দেখো, কোন কোন কাজ তোমাদের নিজেদের করা উচিত তা তালিকাভুক্ত করো। উত্তর লিখবে, স্নান করা, দাঁত মাজা, নিজের জামা কাপড় ধোয়া, নিজের ঘর গোছানো ইত্যাদি। বর্গীজ দেখো, কেন সময়ের চেয়ে জীবন অনেক বেশি মূল্যবান বলে তুমি মনে করো তা লেখো। উত্তর লিখবে, কারণ জীবন না থাকলে সেই সময় দিয়ে কিছুই করা যাবে না। তার জন্য যতই সময় না থাক, কোনো সময় রাস্তাঘাটে তাড়াহুড়ো করে গাড়ি চালানো বা তাড়াহুড়ো করে সাইকেল চালানো এগুলো কিন্তু উচিত নয়। ঝ দেখো, খাবার কেন ঢেকে রাখতে হয় তা লেখো। উত্তর লিখবে, যাতে সেখানে কোনো মশা মাছি বসতে না পারে তার জন্য খাবার ঢেকে রাখতে হয়। এবার দেখো ইয়, থুতু অতি নোংরা জিনিস, এই জিনিসটি ব্যাখ্যা করো। তোমরা লিখবে, থুতু অতি নোংরা জিনিস, রোগ জীবাণু ভরা, যেথায় সেথায় ফেলা মানে সবার ক্ষতি করা। ট দেখো, প্রতিদিন শোয়ার আগে আমাদের কি কি করতে হবে? তার উত্তরে তোমরা লিখবে, প্রতিদিন শোয়ার আগে আমাদের ব্রাশ করতে হবে এবং মশারি টাঙাতে হবে, বিছানা পরিষ্কার করে নিতে হবে।
আমাদের সকলকে মনে রাখতে হবে যে ঘুম থেকে উঠে একবার ব্রাশ করব এবং ঘুমাতে যাওয়ার আগে একবার ব্রাশ করব। অর্থাৎ দিনে যদি আমরা দুবার করে ব্রাশ করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁত ভালোভাবে পরিষ্কার থাকবে না, দাঁতে বিভিন্ন রকম পোকা হবে, দাঁতে প্রচণ্ড তোমরা ব্যথা পাবে। দেখো, খেলাধুলা করলে আমাদের কি কি উপকার হয় তা লেখো। এর উত্তরে তোমরা কি লিখবে? এর উত্তরে তোমরা লিখবে খেলাধুলা করলে দেহ, মন ও স্বাস্থ্য ভালো থাকে। একসময় আমাদের বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা অনেক ভালো। অর্থাৎ তিনি বুঝেছিলেন খেলাধুলা করলে মানুষের দেহ, মন এগুলো কিন্তু সুস্থ থাকে। মধ্যাহ্ন দেখো, আমাদের কি কি খাওয়া অত্যন্ত প্রয়োজনীয় তা তালিকাভুক্ত করো। উত্তরে তোমরা লিখবে ভাত, ডাল, বিট, গাজর, বাঁধাকপি, দুধ, ডিম ইত্যাদি প্রোটিন জাতীয় খাবার আমাদের খাওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের কিন্তু কখনোই ফাস্ট ফুড খাওয়া উচিত নয়। তোমাদের কাদের কি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর প্রথম পার্বিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের স্বাস্থ্য ও শারীরশিক্ষার প্রশ্ন এবং তার সাজেশন উত্তর। তোমাদের যে এই প্রশ্ন এবং এই উত্তরই হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, তোমাদের এখানে শূন্যস্থান আসতে পারে, তোমাদের এক কথায় উত্তর আসতে পারে, তোমাদের সঠিক উত্তর বেছে দেখো আসতে পারে, তোমাদের বাম ডান মিল আসতে পারে, এই টাইপের তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে। তোমাদের যদি আর এক সেট সাজেশন প্রশ্নপত্র দরকার হয় অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য সেরকম প্রশ্নের ব্যবস্থা করব। তো তোমাদের কিন্তু এই স্বাস্থ্য এবং শারীরশিক্ষার প্রশ্ন করার সঙ্গে সঙ্গে তোমাদের 5খান সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ এবং স্বাস্থ্যের সাজেশন প্রশ্ন উত্তর করানো হয়ে গেল। এবার তোমাদের জন্য 5খান সাবজেক্ট একসঙ্গে মিলে একটি অল সাবজেক্ট ভিডিও আনা হবে, যেই ভিডিওতে একসঙ্গে তোমরা 5খান সাবজেক্ট পাবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলে সংযুক্ত থাকতে হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে তার সবচেয়ে আগে আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো, আর পরীক্ষা আসতে বেশি দেরি নেই। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।